আসসালামু আলাইকুম। আমি ফাতেমা পারভীন লন্ডন থেকে বলছি। প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশ ডেমোক্রেটিক প্ল্যাটফর্মের পক্ষ থেকে আমরা ধর্ম, বর্ণ নির্বিশেষে বাংলাদেশের সকল নাগরিককে প্রশ্ন করি আগামীতে আপনি কি ধরনের বাংলাদেশ দেখতে চান? এবং কি ধরনের রাজনৈতিক দল বা রাষ্ট্রপ্রধান প্রত্যাশা করেন? এর উত্তর যদি আপনার জানা থাকে আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমরা আপনারও ইন্টারভিউ নিব ভবিষ্যতে। আমি আজকে এইসব প্রশ্ন নিয়ে কথা বলব বাংলাদেশ ডেমোক্রেটিক প্ল্যাটফর্মের একজন অন্যতম উদ্যোক্তা তানভীর খানের সাথে। তানভীর খান, আপনার পরিচয়টা কি একটু দিবেন? প্লিজ। প্রিয় দর্শক এবং উপস্থিত সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলের উপর শান্তি, আল্লাহর রহমত এবং তার বরকত বর্ষিত হোক। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। প্রথমত যারা জুলাই আগস্ট 2024-এ শহীদ হয়েছেন, তাদের জন্য দোয়া করছি তারা যেন জান্নাতবাসী হন, এবং যারা আহত হয়েছেন তাদের যেন সুচিকিৎসা হয় এবং তাদের পরিবার যেন শান্তিতে থাকে সেই কামনা করছি। ধন্যবাদ আপনাকে আমাকে প্রশ্ন করার জন্য। আহ, এটা অনেকেই আমাদের সংগঠনের অনেকেই আমাকে এই প্রশ্নটা করে। আমার পরিচয়টা হলো, আমি তানভীর খান, লন্ডনে একটি আইটি কোম্পানিতে প্রজেক্ট ম্যানেজার হিসেবে চাকরিরত। বর্তমানে আমাদের কোম্পানি মূলত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সফটওয়্যার সরবরাহ করে সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে, যাদের মধ্যে আছে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এবং হাসপাতালগুলো। আলহামদুলিল্লাহ, আমি গত 20 বছর ধরে বিজনেস অ্যানালিস্ট, ডেটা সায়েন্টিস্ট এবং আইটি প্রজেক্ট ম্যানেজার হিসেবে ইউকেতে অনেক স্বনামধন্য প্রতিষ্ঠানের সাথে কাজ করার সুযোগ পেয়েছি, আর এখন বাংলাদেশের জন্য কিছু ভালো কাজ করার জন্য আগ্রহী। আমি একা বাংলাদেশ ডেমোক্রেটিক প্ল্যাটফর্মের প্রতিষ্ঠাতা না, আমি টিম বিল্ডিংটা শুরু করি আমার বন্ধু এবং সহ যোদ্ধাদের নিয়ে, যারা জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে স্বৈরাচারী সরকার পতনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিল। মূলত তাদেরকে নিয়ে, যাতে জনসচেতনতা তৈরি করতে পারি, যেন আর কোনো স্বৈরাচারী বা ফ্যাসিস্ট সরকার তৈরি না হয় বাংলাদেশে, আর যেন কোনো মায়ের বুক খালি না হয় বন্দুকের গুলির আঘাতে বাংলার বুকে। আমি পার্সোনালি যেটা চাই সেটা হলো সারা পৃথিবীতে যুদ্ধ নয়, শান্তি। আমি ইউকেতে হিউম্যান রাইট অ্যাক্টিভিস্ট হিসেবে স্টপ দ্য ওয়ার কোয়ালিশন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের সক্রিয় সদস্য, যার মাধ্যমে আমরা প্যালেস্টাইনে গণহত্যার প্রতিবাদ করি। আমার কাছে ধর্মটা শুধু মসজিদে গিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়া বা 30 দিন রোজা রাখার মধ্যে সীমাবদ্ধ নয়। সেই সাথে সমাজ সংস্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে, যা আমাদের নবী ও রসূল, আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও করে গেছেন। আমরা সবাই যদি এভাবে চিন্তা করি তাহলে আমার মনে হয় বাংলাদেশটা ঠিক হবে। আহ, আপনি সংস্কারের নামে আইন বানালেন, কিন্তু চোর ডাকাতদেরকে যদি আইন প্রণয়ন করতে দেন, অথবা অসৎ ব্যক্তিদেরকে যদি আপনি বিচারপতি বানান বা রাষ্ট্রপ্রধান বা পুলিশের প্রধান বা সামরিক বাহিনীর প্রধান বানান, তাহলে সেসব সংস্কার কার্যকর হবে না। আমি মনে করি যে কার্যকর রাজনৈতিক দলগুলোর মধ্যেও সংস্কার আনতে হবে, হ্যাঁ, হুম, কার্যকরী পদক্ষেপ নেওয়ার জন্য। হুম। আপনি সুন্দর কথা বলেছেন। সত্যিই তো দেশকে যদি আমরা উন্নতির সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই, সেখানে অসৎ লোকের কোনো ভূমিকা থাকুক, সেটা সাধারণ জনসাধারণ হিসাবে সাধারণ এক একেবারেই সাধারণ মানুষ হিসেবে আমরা চাই না। আমরা চাই আমাদের দেশটা সুন্দর, সৎ মানুষের হাতে থাকুক। আমি কি আপনাকে আরো কিছু প্রশ্ন করতে পারি? আমার অবশ্যই, নেক্সট অবশ্যই। কোয়েশ্চেন হলো, বাংলাদেশ ডেমোক্রেটিক প্ল্যাটফর্মের রাজনৈতিক দল অথবা এটা কি বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল হতে যাচ্ছে? বাংলাদেশে অনেকেই ধারণা করছেন যে নতুন একটি রাজনৈতিক দল আসতে পারে। সেটা কি কিংস পার্টি হতে পারে? আপনি কি সেই কিংস পার্টির কিং? চমৎকার প্রশ্ন। খুব ইন্টারেস্টিং। এটা কোনো রাজনৈতিক দল না। আমরা যেহেতু রাজতন্ত্রের বিরোধিতা করি, গণতন্ত্রের প্রচার করি, আমাদের দলে কোনো কিং কুইন নাই। এটা মানবাধিকার কর্মীদের প্ল্যাটফর্ম, যেখানে মুক্ত মনের বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে দেশকে নিয়ে তার ইচ্ছা ও বক্তব্য প্রকাশ করতে পারবেন। এটা পৃথিবীর সব দেশে বসবাসরত বাংলাদেশি মেধাবী, দেশপ্রেমিক, সৎ, সাহসী এবং বুদ্ধিজীবী, যারা 2024 জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে সংশ্লিষ্ট ছিল এবং তার আগেও ফেসিবাদের বিরুদ্ধে প্রচারণা করেছে, তাদেরকে নিয়েই তৈরি।
আমরা একটা ইন্টারন্যাশনাল ইন্টেলেকচুয়াল পাওয়ার হাউস তৈরি করার চেষ্টা করছি, যেটা সরকারি ও রাজনৈতিক দলগুলোকে পরামর্শ দিবে ভবিষ্যতে তাদের দলের মধ্যে সংস্কার এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে সংস্কার আনার জন্য। যদি তারা আমাদের উপদেশ বা পরামর্শ না শুনে, তাহলে এই প্ল্যাটফর্ম নতুন রাজনৈতিক দল তৈরি করতে সাহায্য করতে পারে। আমাদের কেন্দ্রীয় কমিটির সদস্যরা জুলাই আগস্টের অভ্যুত্থানে আপোষহীনভাবে এক দফা দাবি হাসিনার পতনের জন্য অনলাইনে এবং রাজপথে শরিক হয়ে কাজ করে গেছেন। কারণ আমরা প্রায় 1 মাস নিষ্পাপ জনসাধারণের রক্তাক্ত মৃতদেহ দেখে শান্তিতে ঘুমাতে পারিনি। বাংলাদেশের সাধারণ মানুষ কি চায় সেটা জানার চেষ্টা করে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সেটা জানানো আমাদের এখনকার কর্মসূচি। বর্তমানে বাংলাদেশের মানুষ হাজার অসুবিধার মধ্যে থাকলেও মানুষের অন্তত কথা বলার গণতান্ত্রিক অধিকার আছে। আমরা সেই অধিকারটাকে কাজে লাগানোর চেষ্টা করছি। মানুষ নির্ভয়ে কথা বলতে পারে এখন। এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা জানতে এবং জানাতে চাই বাংলাদেশের মানুষ আগামীতে কি ধরনের বাংলাদেশ এবং রাজনৈতিক দল দেখতে চায়। মানুষের এই গণতান্ত্রিক অধিকার কতদিন থাকবে আমরা জানি না, তবে আমরা চেষ্টা করবো আমাদের কার্যক্রম চালিয়ে রাখার জন্য। আমাদের সবার নৈতিক ও ধর্মীয় দায়িত্ব হওয়া উচিত আমাদের নিজেদের নিয়ে চিন্তার পাশাপাশি আমাদের আশেপাশের এবং দেশের মানুষ কেমন আছে তা নিয়ে চিন্তা করা এবং তাদের সমস্যার সমাধান বের করা। এটা নবী রসুল হতে শুরু করে ঋষি মনীষীরা ও করে গেছেন। আমাদের দেশের মানুষ যদি ভালো থাকে, সেটা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আমাদের জীবনের উপরেও প্রভাব ফেলবে। সমাজ ভালো থাকলে আমরা ভালো থাকবো, এটাই আমাদের বিশ্বাস। তাহলে আপনার আমার মনে হচ্ছে এটা একটা পরামর্শমূলক প্ল্যাটফর্ম। এটা কোনোভাবেই আমরা রাজনৈতিক দল হিসেবে বলতে পারি না। জি, আমরা আহ, জি, উম, সরকারের বা রাষ্ট্রপ্রধানের পাশে থেকে পরামর্শ দিয়ে দেশকে আরো কিভাবে সমৃদ্ধশালী করা যায়, আমরা সাধারণ নাগরিক হিসাবে সেই পরামর্শ দিতে পারি। জি। আমরা শুধু সরকারকে না, আমরা রাজনৈতিক দলগুলোকেও পরামর্শ দেওয়ার চেষ্টা করব, যেন রাজনীতি। তারা রাইট ওয়েতে আগায়, হুম হুম। দেশের মানুষের জন্য কাজ করে, দেশের জন্য কাজ করে, নিজের স্বার্থ বিসর্জন দিয়ে। আপনি মোটামুটি প্ল্যাটফর্মের মুখ্য উদ্দেশ্য মোটামুটি আমরা বুঝতে পেরেছি। তারপরে যদি আরো কিছু আপনি বলতে চান, আপনি আম, বলতে পারেন। আম, আমরা আসলে অনেকে আমাদেরকে প্রশ্ন করে যে আমরা আগামীতে কি ধরনের বাংলাদেশ দেখতে চাই। হ্যাঁ, হুম তো আমাদের প্ল্যাটফর্মের মুখ্য উদ্দেশ্য জনসচেতনতা তৈরি করা, হুম হুম। যাতে আমরা শীঘ্রই এমন একটা বাংলাদেশ দেখতে পাই যেখানে ক্ষুধার্ত অবস্থায় বা আশ্রয়হীন ভাবে কোনো মানুষ নির্ঘুম রাত পার না করে। না করে। প্রত্যেকটা মানুষের খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা ব্যবস্থা, নিরাপত্তা, চাকরি বা ব্যবসা, হুম হুম আহ, এবং যে ব্যবসায় করবে সেটা যেন হালাল পথে আয় রোজগার করতে পারে, সেই ব্যবস্থা যেন থাকে। যেটা আমরা যারা বিদেশে থাকি আমাদের পক্ষে সেটা অনেকটা সহজ। হুম আমরা হালাল ওয়েতে ইনকাম করতে পারি হুম হুম। আল্লাহর রহমতে। আমরা চাই বাংলাদেশেরও প্রত্যেকটা মানুষ যেন হালাল পথে হালাল পথে রোজগার করতে হ্যাঁ, পারে। সরি, আমি একটু জি, কথা এই মুহূর্তে মাথায় আসছে যে যেটা হলো মানুষ কেন হালাল হালাল পথ ছেড়ে বেহালালি, যেটা আমাদের উচিত না, সেই পথে কেন আমরা আগাই। কারণ বাংলাদেশে আমাদের আসলে সামাজিক নিরাপত্তার অভাব। জি, দলের যে রাজনৈতিক দল, যখন যে রাজনৈতিক দল ক্ষমতায় আসে, জি, তাদের অতিরিক্ত প্রভাবে সাধারণ মানুষ কোনোভাবেই তাদের যাত্রাকে স্বাভাবিক যেই ধারাবাহিকতা নিয়ে যাওয়া উচিত সেভাবে নিতে পারে না। তখন জি, বাধ্য হয়ে ওরা যেই দল ক্ষমতায় থাকে তাদের আশ্রয়ে আশ্রয়ে চলে যায়। তখন তার ইচ্ছে না থাকা সত্ত্বেও তার জীবন জীবিকার জন্য সেই দলকে তারা সাপোর্ট করে। জি, সেজন্য জি, আপনি হ্যাঁ, সে আমার মনে হয় যে এইটা মেইন মেইন কারণ যে আমরা হালাল রেখে আমরা আইন ছেড়ে আমরা বেআইনির পথে আগাই। কারণ আপনি যখন যথার্থই বলেছেন, হ্যাঁ যথার্থ সেটাই এই সেটাই। বিশ্লেষণ করে হ্যাঁ, বলেছেন। হ্যাঁ। তো সেইটা আমাদেরকে নিশ্চিন্ত করতে হবে যে যে দল যাবে সেই দল যেন সার্বিক সহযোগিতা করে, আম, আইনগত পদ্ধতিতে যেন আমাদের সবকিছু আগায়। তখনই আমাদের পক্ষে সম্ভব হবে আসলে সত্যিকার অর্থে যে হালাল হারাম, ভালো মন্দ, আম, সমাজে নিরাপত্তা, এইসবের আসলে সত্যিকার অর্থে তখনই আমরা বলবো যে একটা একটা সুন্দর পথের দিকে আগাতে পারবো।
যে এটা আমাদের আসলে জনসচেতনতা, এই কারণে আমাদের, আপনি যথার্থই বলেছেন, এই কারণে আমাদের জনসচেতনতা তৈরি করতে হবে। আমাদের যদি সম্ভব হয় আমরা লিডারশিপ ট্রেনিং দেব, লিডারশিপ ট্রেনিং এর মধ্যে এই এই বিষয়গুলো থাকা উচিত আমি মনে করি। তাই আমরা আগামী নির্বাচনে সৎ, যোগ্য, দক্ষ, বিজ্ঞ, মেধাবী, সর্বজন স্বীকৃত জনপ্রতিনিধি দেখতে চাই। আমরা এমন একটা বাংলাদেশ দেখতে চাই যেখানে শহর, নগর, রাস্তাঘাট, ঘরবাড়ি সবকিছু পরিকল্পিতভাবে তৈরি। প্রত্যেকটা এলাকা থাকবে পরিষ্কার পরিচ্ছন্ন, মানুষের জানমালের নিরাপত্তা থাকবে। অকাল মৃত্যু ঠেকানোর জন্য সরকার সাহসিকতার পরিচয় দিবে এবং উপযুক্ত পদক্ষেপ নিবে। সড়ক দুর্ঘটনা ঠেকানোর জন্য উপযুক্ত প্রকল্প বাস্তবায়ন করবে। এটাই আমাদের চাওয়া।